এবার আমি চাকু দিয়ে একটুখানি ডিজাইন করে নেবো। বন্ধুরা, সবগুলো বিস্কিট আমি ভেজে নিয়েছি, সুন্দর করে সাজিয়েও নিয়েছি। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখো কত সুন্দর খাস্তা হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাতে চলেছি শুধুমাত্র আটা দিয়ে মানুষের দৈনন্দিন পছন্দের ও বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দের একটি বিস্কিট। তো বিস্কিটটা খুব সুস্বাদু হয় এবং খুব টেস্টি হয়। তো কয়েক মিনিটের মধ্যে বিস্কিটটা বানানো যায়। তো দেখতে থাকুন। আর বিস্কিটটা কিন্তু বানিয়ে 1 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করেও রাখতে পারবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুকের পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো চলুন শুরু করি আজকের মতো। তো বন্ধুরা, আজকে আমি বিস্কিটটা বানানোর জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি। তো উপকরণগুলো হলো, নিয়েছি এখানে আটা। তো আপনারা যতটা বিস্কিট বানাবেন সেই পরিমাণে আটা নেবেন। নিয়েছি চিনি, লবণ, নিয়েছি সুজি, ঘি, গরুর দুধ আর গুঁড়ো দুধ আর সাদা তেল। তো মাত্র এই কটা উপকরণ দিয়ে আজকে কিন্তু আমি বিস্কিটটা বানাবো। তো আমি এখন প্রথমে আটাটা একটু তেলে নেবো। তো আমি সবকিছু বাটি মেপে মেপে নিচ্ছি। এই বাটির আমি 1 বাটি আটা নিয়ে নেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, জাস্ট সামান্য। এটা দিতেও পারেন, না দিতেও পারেন। নিয়ে নিচ্ছি এখানে সুজি, একটু ভালো করে চেলে নেবো। এবারে দিয়ে দেবো আমি চিনি। তো চিনিও সেই বাটি মেপেই নিয়েছি। আর দিয়ে দেবো আমি এখানে গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিলে কিন্তু বিস্কিটের টেস্টটা দুর্দান্ত হয়। এবার ভালো করে একটু মিশিয়ে নেবো। ভালো করে মেশানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি ময়াম দিয়ে নেবো। তো ময়াম দেওয়ার জন্য এখানে আমি ঘি অথবা সাদা তেল দুটোই ব্যবহার করব। তো আপনারা চাইলে যে কোনো একটা দিয়েই ময়াম দিতে পারেন। তো আমি এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচের মতো সাদা তেল। এবারে হাতে করে ভালো করে একটু মাখিয়ে নেবো। যতক্ষণ না ডেলা ভাব আসছে ততক্ষণ আমি ভালোভাবে মাখাবো। তো আমার ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। তো হাতের মধ্যে ডেলা ভাবটা চলে এসছে, আবার ভেঙেও যাচ্ছে। এবারে আমি এখানে বাটিতে করে 1/2 বাটির মতো দুধ নিয়ে নিয়েছি। আমি দুধ দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নেবো। তো আমার ভালোভাবে আটাটা মাখানো হয়ে গেছে। একটা শক্ত মতো ডো বানিয়ে নিয়েছি। তো ডোটা ঠিক এরকম হবে, মানে সাধারণ রুটির আটা যেটা মেখে আমরা ডো বানাই তার থেকে একটু বেশি শক্ত হবে। এবারে ডোটাকে বেলার জন্য আমি বেলনার চাকতি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি একটু সাদা তেল লাগিয়ে নেবো। এবার ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেবো প্রথমে। এবারে বেলে নেব। তো একটু মোটা করে বেলতে হবে। তো দেখো, এটা কিন্তু রুটির মতো বেললে হবে না, রুটির থেকে একটু মোটা করে বেলতে হবে। তো আমি বেলে নিয়েছি বড় করে। এবার আমি সাইডগুলো একটু কেটে কেটে একটু ঠিক করে নেবো। এগুলো আমি ফেলে দেবো না, এগুলো পরের বেলাতে আবার কাজে লাগবে। বন্ধুরা, আমি আমার পছন্দ মতো শেপ করে নিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ করে নেবেন। তো এবার আমি চাকু দিয়ে একটুখানি ডিজাইন করে নেবো।
সবগুলো হয়ে গেছে, এবারে এই সাইডগুলো একটু করে করে ছাড়িয়ে নেবো আমি। নুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি, এবারে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়েছে কিনা বোঝার জন্য আমি এক টুকরো লুচি ভেজে নিয়েছি, এটা দিয়ে দেবো। দেখো তেলটা গরম হয়ে গেছে, এতেই বোঝা যাচ্ছে। বন্ধুরা উনুনের জালটা কিন্তু একবারে লোতে রেখে ভাজতে হবে, অতিরিক্ত জাল দিলে কিন্তু পুড়ে যেতে পারে। তো আমি একটা তুলে নিয়েছি, তো এবার কড়াইতে আমি দিয়ে দেবো। তো এইভাবে আমি একে একে সবগুলোই তুলে কড়াইতে দিয়ে দেবো। বন্ধুরা এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে প্রায়, এবার অন্য পিঠটা আমি উল্টে দেবো। এই দেখুন অনেকটাই লাল লাল হয়ে এসছে, এইভাবে সবগুলোই আমি উল্টে দেবো। এই দেখুন সবগুলোই লাল হয়ে এসছে, তো এই পিঠটা আমি উল্টে দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। একটা তো ভেঙে গেল আগেই। এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, নাহলে ভেতরটা ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। তো কিছুক্ষণ সময় নিয়ে নিয়ে ভাজলে কিন্তু সুন্দর হবে। তো বন্ধুরা দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার আমি সবগুলোই তুলে নেবো একসঙ্গে। তেল ঝরিয়ে নেবো। তো বন্ধুরা সবগুলো বিস্কিট আমি ভেজে নিয়েছি, সুন্দর করে সাজিয়েও নিয়েছি। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে, রংটাও যেরকম লাগছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। সব বিস্কুটগুলো একই রকম হয়েছে। তো এখন একটু গরম আছে, ঠান্ডা হলে কিন্তু একবারে মুচমুচে হয়ে যাবে। তো তবু আমি একটা ভেঙে দেখাই তোমাদেরকে। দেখো এগুলো গরম আছে, নরম আছে। দেখো কত সুন্দর খাস্তা হয়েছে। এইভাবে কিন্তু বিস্কুট বানিয়ে সারা মাস ভরে সংরক্ষণ করে রাখতেই পারেন, একটা কন্টেনারে ভরে রাখবেন। তো বাচ্চা বড় ছোট সবাই কিন্তু এই বিস্কুটটা খেতে খুব পছন্দ করে। তো সকালে বা বিকেলে যারা চা খান, চায়ের সাথে এই বিস্কুটটা খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। তো বন্ধুরা আজকে আমার বিস্কুটের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটু বেশি করে লাইক শেয়ার করবেন। আর যেহেতু বিকেলবেলা ঝড় ঝড় উঠে এসছে, মনে হচ্ছে এখনই যদি ঝড় বৃষ্টি হবে। তো এখনই আমার ভিডিওটা শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।